আসসালামু আলাইকুম। আমি রোজি ফুড কুকিং চ্যানেল থেকে আবারও সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখতে দেখতে কোথাও না কোথাও ভালো লেগে যাবে। সেই অংশটাতে ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক দিতে হবে, একটা কমেন্ট করতে হবে, তাই না? একটা শেয়ারও দিতে হবে। আর হলো সাবস্ক্রাইবারের কথা। যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন। আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায়। তো আপনার ভিডিওটা তো আমার কাছে আসবে, তাই না? তখন তো আমিও তো দেখবো। তো এইভাবেই তো আমাদের চলতে হবে। সবাই আমরা একটা পরিবারে কাজ করছি, সবাই মিলেমিশে আমরা কাজ করব। তো কথা তো অনেকই বললাম, চলেন এবার মূল রেসিপিতে চলে যাই। তো আজকে আমার রেসিপি হচ্ছে মিষ্টি লাউ দিয়ে ঝাটকা মাছ মাখা মাখা ঝোল আর কি। ঝাটকা মাছ অবশ্যই সবাই চিনেন, তাই না? আর যদি কেউ না চিনে থাকেন, তাহলে অবশ্যই রান্নাটা দেখলেই বুঝতে পারবেন এটাকে ঝাটকা মাছ। তো চলুন এবার মূল রেসিপিতে চলে যাই। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ঠিক আছে? জানি সবাই রান্না করতে পারেন, তো একজনের রান্না তো এক এক রকম হয়। কারোর হাতের রান্নাও ভালো লাগে, আবার কারোর হাতের রান্নাও খারাপ লাগে। তো এসব মিলেই তো আমরা সবাই রান্না করতে পারি, তাই না? তো হচ্ছে আজকে রান্নাটা তাহলে আমরা দেখেই আসি। গো, এখানে নিয়ে নিলাম চাটকা মাছগুলো ভেজে নেব। এখানে সরিষার তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। এই যে মিষ্টি লাউটা আমি এভাবে কেটে নিয়েছি। তো সম্পূর্ণ মিষ্টি লাউটা দিয়ে রান্না করব। এটা হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ এবং হচ্ছে রসুন এবং সরিষার তেল দিয়ে দিলাম। তো এটা রান্না স্টার্ট করলাম। তো এটার মধ্যে আবার পেঁয়াজ রসুন এবং ওগুলো ভাজার পরে দিয়ে দিতে হবে মিষ্টি লাউটা দেওয়ার পরে হচ্ছে এখানে দিয়ে দিব লবণ এবং একটু হলুদ। লবণ আর হলুদটা দেওয়ার পরে তারপরে নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়া, কারণ এখানে আজকে বাটা মশলা দেয়নি। যেহেতু জাটকা মাছের একটা ফ্লেভার আছে, তার জন্য বাটা মশলাটা দিইনি। ধনে গুঁড়াটা মিষ্টি লাউয়ের সাথে খুব ভালো যায়, তাই জন্য একটু ধনে গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এই পর্যায়ে কষানোটা হয়ে গেলে একটু দিয়ে দেবো ঝোল পরিমাণ মতো, যাতে লাউটা সিদ্ধ হয় সেই পরিমাণ ঝোল দেবো, কারণ আমি এটাতে বেশি ঝোল রাখবো না, অল্প সামান্য একটু মাখা মাখা করবো। তো এই পর্যায়ে যে তরকারি বলক এসে গেছে, তো এখন মাছগুলোকে দিয়ে দিব। তো মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো এ পর্যায়ে সবগুলো একসাথে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আরেকটা নাড়া দিয়ে এটা আর কিছুক্ষণ জাল করে নেব। ধনেপাতা দিতে চেয়েছিলাম, আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন। আমার ফ্রিজে ধনেপাতা ছিল না, গাছেও গাছ লাগানো আছে, সেটাতেও পাতা নেই এখন, সব ফুল ধরে গেছে। তো হচ্ছে তার জন্য ধনেপাতাটা আমি অ্যাড করতে পারলাম না। তো এ পর্যায়ে যে আমার রান্নাটা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।